আজ পবিত্র জুমার দিন আমাদের উপজেলারই মধ্যে একটি দুর্গম এলাকায় পবিত্র জুমার নামাজ আদায় করতে আসলাম। দেখুন চারপাশে জঙ্গলে ভরা, জঙ্গল না সবই আম বাগান এবং কিছু কিছু জঙ্গলও আছে। এর ভিতরেই একটি মসজিদ, এলাকার ভিতরে 25 থেকে 30টি পরিবার আছে যারা এই মসজিদে নামাজ আদায় করে থাকেন। মসজিদটি দেখুন, মসজিদের জায়গার পাশের জায়গাটি হচ্ছে একজন মুরব্বীর, এটা হচ্ছে সেই মুরব্বীর বাড়ি। এখানে তার 5 একর জায়গা আছে। 5 একর জায়গার ভিতরে তিনি আমের বাগান করেছেন। এই হলো সেই মুরব্বী মানুষ, এখানে তিনি আম বাগান করেছেন। তো আজকে আমার ভিডিওর মূল বিষয়টি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে দেখুন তিনি আম বাগানের ভিতরে গরু ছাগল লালন পালন করতেছেন। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে বিষয়টি, যেটি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন যে পুরো বাগান জুড়ে বাগানের ভিতরে আম গাছের ফাঁকে ফাঁকে তিনি কলা গাছ লাগিয়েছেন। তারপর ওনার বাড়ির পাশে আমি দেখলাম মরিচ চারা, কাঁচা মরিচ, যেটা আমাদের পাহাড়ে চাকমাইয়া মরিচ বলে আর কি, চাকমা মরিচ। এই দেখুন কত সুন্দর কলার চারা। এবং আমার কাছে যেটি সবচাইতে ভালো লেগেছে সেটি হচ্ছে পুরো বাগানের ভিতরে তিনি মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছেন। এই দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে গাছে গাছে। দেখুন আমার এই জিনিসটি দেখে খুবই ভালো লেগেছে, যার কারণে আমি ভিডিও করেছি। এবং ওনার নিচে, এই টিলার নিচে, এটা কিন্তু পাহাড়ের উপরে, পাহাড়ে নিচে ওখানে তিনি, এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে তিনি মাছ চাষ করেছেন। এবং পুকুরের পাশে আপনার লাল শাক এবং মূলার চাষ করেছেন তিনি। তো সেখানে আমি নামবো না, আপনাদের দেখাতে পারবো না। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া পুরো বাগান জুড়ে, এই ডানে বামে, এই যে নিচের দিকে এই রাস্তা কি নিচে যায়, এই দেখুন ডান পাশে মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছেন। প্রতিটি গাছে অনেক মিষ্টি কুমড়া আছে। এবং এটা হচ্ছে রাস্তার বাম পাশ, দেখুন এখানেও মিষ্টি কুমড়ার চারা। এই যে এর ভিতরে ভিতরে অনেক মিষ্টি কুমড়া আছে। দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন মিষ্টি কুমড়ার জায়গাটি কিন্তু তিনি ফেলে রাখতে পারতেন, এই মুরব্বী মানুষ এই জায়গাটি কিছু না করে এমনি রেখে দিতে পারতেন পতিত হিসাবে। তারপরও তিনি কিন্তু মিষ্টি কুমড়া লাগিয়েছেন এবং প্রতিটি গাছে অনেক মিষ্টি কুমড়া ধরেছে। দেখুন প্রতিটি গাছের ভিতরে অনেকগুলো মিষ্টি কুমড়া আছে। দূর থেকে, উপর থেকে দেখা যায় না, যেহেতু পাতার রং এবং মিষ্টি কুমড়ার কালারগুলো প্রায় একই রকম। এই দেখুন কাছে গেলে দেখা যায়, উপর থেকে কিন্তু বোঝা যায় না, যেহেতু এটি পাতার ফাঁকে ফাঁকে। দেখুন এক একটি মিষ্টি কুমড়ার ওজন প্রায় 2 কেজি, অনেক ক্ষেত্রে 3 কেজি হয়ে যায়। তো একটি মিষ্টি কুমড়ার কেজি যদি 40 টাকাও হয়, আমি কমপক্ষে ধরলাম, তাহলে 2 কেজি হলেও একটি মিষ্টি কুমড়ার দাম আছে 80 টাকা। দেখুন তো পুরো বাগান জুড়ে তিনি এই মিষ্টি কুমড়া চাষ করেছেন। তো এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে দেখাতে চাইলাম যে বন্ধুরাও দেখুক আমার মাধ্যমে, যে জায়গা ফেলে না রেখে জায়গায় কাজে লাগানো যায়। এই যে দেখুন মিষ্টি কুমড়াটি কিন্তু দেখাই যায় না, পাতার ফাঁকে, গাছের ফাঁকে হয়ে আছে। তো বন্ধুরা এটাই আর কি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো দেখুন আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরো একটি জিনিস দেখতে পাচ্ছি, পাহাড়। এই পাহাড়ের পরে আরেকটি পাহাড়ের ঢালে দেখুন একটা বাড়ি দেখা যাচ্ছে, কত সুন্দর। ওই যে দেখুন এই পাহাড় থেকে অনেক দূরে ওই পাহাড়ে একটি বাড়ি দেখা যাচ্ছে। আম বাগানের ফাঁকে ফাঁকে আনারস চাষ করা হয়েছে। ওই যে যা দেখা যাচ্ছে এটি হচ্ছে আনারস গাছ। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।